ইতিমধ্যেই সবাই জেনে গেছো যে 21শে ফেব্রুয়ারি থেকে আই লিগ স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এবছর আই লিগের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিকই শুনেছো। কেন? আগের সিজন থেকে প্রত্যেকটা ক্লাবের ম্যানেজার, আই লিগে প্রত্যেকটা যে ক্লাব খেলে প্রত্যেকটা ক্লাবের ম্যানেজার তারা বলেছিল ফেডারেশনকে, যে বলেছিল যে এই যে নাম নাম আই লিগটাকে ব্র্যান্ড ভ্যালুটা যেন বাড়ানো হয়, মানে আই লিগের ব্র্যান্ড ভ্যালু যেন বাড়ানো হয়, সেই জন্য কিছুদিন আগে থেকে এটা প্রস্তাব দিয়েছিল। তাই অফিসিয়ালি আজকে আই লিগের নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে গেল, তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোর জন্য। যাই হোক, এটা একটা খবর, ভালো খুশির খবর। আর এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ওল্ড লিগ, সব থেকে পুরনো লিগ হচ্ছে আই লিগ। কালকে ভালোবাসার দিন, কাল ভালোবাসার দিন বলবো না, কালকে হচ্ছে ব্ল্যাক আউট ডে। কালকে সবাই হাজির করে রিকোয়েস্ট করছি, কালকে যেন সবাই ইন্ডিয়ান আর্মির যে কালকে যে ঘটনাটা ঘটেছিল, পুলওয়ামার যে কাণ্ডটা হয়েছিল, সেইটার জন্য কিন্তু সবাই যেন সেই দিনটাকে পালন করায়, ব্ল্যাক আউট হিসেবে পালন করায়। আর ভালোবাসার দিন ওকে নাম যে হচ্ছে দ্য মাইটি মোহনবাগান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান, মাইটি মোহনবাগান নাম যে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে। আর কালকে দ্য সার্জিও লোবেরা, দ্য গ্রেটেস্ট লোবেরা, যে অ্যাটাকিং মাইন্ডেড কোচ, কালকে কিন্তু ফলস নাইন, অ্যাটাকিং নাইন রবসান সাহাল, থাপা আর দিমি, এর জন্য চারজনের কিন্তু ডুয়েল একটা লিঙ্ক আপ দেখতে পাবেন। ফলস নাইন হিসাবে, হোল্ডিং মিডফিল্ডার হিসাবে নাম্বার 9 প্রপার কাল খেলা কিন্তু লোবেরা কাল খেলা যদি দেখতে পাবেন। আর সত্যি লোবেরা দেখবেন নতুন কিছু ইনজেক্ট করছে। আগের বছর যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু মোহনবাগানের সেই ছন্দ, সেই খেলা, যে খুব সুন্দর খেলা কিন্তু খেলেনি। ইন্ডিভিজুয়াল ডিফেন্সে ব্রিলিয়েন্সে মোহনবাগান তো একেবারে যেতে, কিন্তু এইবারে সার্জিও লোবেরা অধীনে দেখবেন পুরো টিম ওয়ার্ক হিসাবে খেলবে, আর প্রপার অ্যাটাকিং মাইন্ডেড কোচ, অ্যাটাকিং মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলবে। তাই একটা ডিফেন্স কম নিয়ে দুটো বিদেশি, আর মলিনা কিন্তু ডবল বিদেশি নিয়ে খেলছিল। কিন্তু এবারে হচ্ছে লোবেরা কিন্তু একটা ডিফেন্স নিয়ে খেলবে, মানে একটা বিদেশি একটা দেশি, মেহতাব সিং আর আলবাতো। আর লেট ব্যাকে হচ্ছে সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক টেনচম। আর নাহলে অভিষেক টেনচম না থাকলে, যদি না খেলে ফার্স্ট হাফ থেকে, আমার রানোভারে যে নতুন, যে এবার 3 মাসের জন্য লোনে নেওয়া হয়েছে, কিন্তু যাই হোক একটা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবে সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা আজকে হুঙ্কারও দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমরা জানি যে মোহনবাগান হচ্ছে চ্যাম্পিয়ন টিম, আর চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখাই এখন লোবেরার মূল চ্যালেঞ্জ। আর একটা ওই ক্রিকেট, 15 ফেব্রুয়ারি, হ্যাঁ, সব থেকে বড় ডার্বি, এশিয়ার বিগেস্ট ডার্বি, এশিয়ার কেন ওয়ার্ল্ডের যদি বলেন বিগেস্ট ডার্বি, এশিয়ার বিগেস্ট ডার্বি, ইন্ডিয়া পাকিস্তান, 15 ফেব্রুয়ারি থেকে। এই ম্যাচে সব থেকে বড় সমস্যা কিন্তু স্পিন, কিন্তু পাকিস্তান কিন্তু তিনটে বা চারটে স্পিনার নিয়ে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যান কিন্তু দেখবেন স্পিন বল খেলতে পারছে না, স্পিন বলে ফাঁসছে। আগের দিনও যদি নামিবিয়ার বিরুদ্ধে দেখেন, স্পিনের কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু ফেঁসেছে। আর কিন্তু পাকিস্তানে কিন্তু স্পিন অ্যাটাক কিন্তু খুব ভালো। আর আর পাকিস্তানের সব থেকে যদি বলেন অ্যাটাকিং বোলার হচ্ছে উসমান তারিফ। হ্যাঁ, উসমান তারিফকে কীভাবে খেলতে হবে সেটা কিন্তু আমাদের রবিচন্দ্রন অশ্বিন, হ্যাঁ কেন তাকে জেন্টলম্যান, অনেক বিলিয়ন মানে জেন্টলম্যান বলে তাকে, জিনিয়াস প্লেয়ার বেলায়, তার কারণ হচ্ছে সে কিন্তু অভিযোজনে কী করে খেলবে উসমান তারিফকে কিন্তু ব্যাটসম্যানদের বলে দিয়েছে। উসমান তারিফ দেখবেন যখন বল করতে গেছে এবং চাক করে, মানে একটুখানি দাঁড়িয়ে যায়, হোল্ড করে তারপর বলটা করে একটুখানি ক্রিজ থেকে দাঁড়িয়ে, তারপরে কিন্তু বলটা করে। এইখানে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বলেছে যখন উসমান তারিফ যখন চাক করবে, তখন ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও যেন ক্রিজ থেকে সরে যায়। এবার ক্রিজ থেকে সরে যায়, তো আম্পায়ার যদি বলে কেন ক্রিজ থেকে সরে গেল, তখন যেন আম্পায়ারকে ইন্ডিয়ান ক্রিকেটাররা বলে যে কখন বল করবে না, মানে বোলার রেডি আছে রেডি নেই, সেটা ব্যাটসম্যান বুঝতে পারছে না, তাই সে ক্রিজ থেকে সরে গেছে। এইবার কিন্তু তখন কিন্তু আম্পায়ারের সঙ্গে কি করে বল করে উসমান তারিফকে, সেটা কিন্তু এবার আম্পায়ার দেখবে। আর উসমান তারিফ কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে বারবার কিন্তু কথা উঠেছে, ইন্ডিয়ান শুধু এরা নয়, তার আগে কিন্তু আপনি অস্ট্রেলিয়া যদি বলুন, ক্যারন পোলার্ড বলুন, অনেকে কিন্তু উসমান তারিকের বল নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ উসমান তারিক
ছটা যদি বল করে, ছটা বলে মনে হয় 4টে বল কিন্তু ভালো করে, 2টো বল কিন্তু দেখবেন এভাবে ছুড়ে দেয়। এটা কিন্তু দেখবেন ওয়াচ এরাই আইসিসির নিয়ম হচ্ছে প্রথম 2-3-4টে বল ফেয়ার করে দেয় বলে, ওই জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু পরিষ্কারভাবে দেখবেন 4টের মধ্যে সব বল কিন্তু ছড়ে না। যদি সব বল যদি ছড়ে, তাহলে আইসিসি থেকে ব্যান খাবে। আইসিসি যখন বোলিং একসাথে যখন যায় তখন ওদেরকে 4টে বল আসে ডাউটে, তো তখন দেখবেন ঠিকঠাক বল করে। আর যখনই এটা হয়ে যায় 4টে বল ঠিকঠাক করবে দিয়ে ফট করে 2টো বল দেখবেন ছুড়ে দেবে। এটা কিন্তু বরাবর শুধুমাত্র ইন্ডিয়ানরা বলছে না, এটা সব দলেরই বলছে। উসমান তারিক কিন্তু ছুড়ে বল করছে। আর এবারে কিন্তু এই যে মানে ছোড়া যে স্টাইলটা, এটা কিন্তু ট্রেন্ড হয়ে গেছে। আগে আমাদের কেদার যাদব, জানো সবাই, কেদার যাদব কিন্তু এরকম টাইপের ঠিক বল করতো কেদার যাদব। এখন কিন্তু দেখেন নামিবিয়ার বিরুদ্ধে দেখবেন আগের দিন এরকম টাইপের বল করছিল। উসমান তারিফও দেখবেন এরকম টাইপের বল করছে। আর উসমান তারিখের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে চাক করে, মানে একটুখানি দাঁড়িয়ে যায়, রুখে তারপর বলটা করে, চাক করে বল করে। এটা কিন্তু ওর অ্যাডভান্টেজ পয়েন্ট। এবার দেখা যাক অশ্বিনের কথায় ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কীভাবে খেলে, কি শুরুও পায় নাকি, সেটাই এখন দেখার। আর আজকে সব থেকে বড় আইসিসিতে সব থেকে বড় অঘটন ঘটে গেছে। হ্যাঁ, তা মাইটি অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে। সত্যিকার 2023-এ যেরকম যে চোটটা দিয়েছিল, যে কাপে অপমান করেছিল, তারপর থেকে কিন্তু অস্ট্রেলিয়া টিমে কিন্তু পতন শুরু হয়েছে। সত্যিকার মিচেল মার্শের যে ওয়ার্ল্ড কাপের কাছে যে পায়ে রেখে ছবি তুলেছিল, এটা কিন্তু প্রত্যেকটা ভারতীয়দের মনে আঘাত লেগে গেছিল, কিন্তু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল। সত্যি কথা, আমরা যে কীভাবে মানে একটা কাপকে সম্মান করে করি, অস্ট্রেলিয়া করে না। তারপর থেকে কিন্তু অস্ট্রেলিয়ার মানে অতি অহংকার বাড়লে যেটা হয়, অস্ট্রেলিয়া কিন্তু তারপরে দেখবেন এই এই যে এরকম করার পর থেকে কিন্তু অস্ট্রেলিয়া টিমে কিন্তু পতন শুরু হয়েছে। তারপর দেখবেন 2024-এ কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে গেছে, 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে গেছে, এবার 2026-এ কিন্তু জিম্বাবুয়ের কাছে কিন্তু অস্ট্রেলিয়া হেরে গেছে। এখানে সব থেকে বড় আছে অঘটনা ঘটে গেছে। এর আগেও নেপাল কিন্তু ইংল্যান্ডকে হারাতে হারাতে বেঁচে গেছিলো, 4 রানে মাত্র ইংল্যান্ড জিতে গেছিলো। তাছাড়া আফগানিস্তানও কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে দিচ্ছে আরেকটু, সেখানে কিন্তু সুপার ওভারে দুটো সুপার ওভারে কিন্তু সাউথ আফ্রিকা জেতে। সত্যিকার এই অঘটন একটা বড় ঘটা। এবার দেখা যাক কালকে কি হয়। এবার সবথেকে বড় কথা যে কালকে